নমস্কার বন্ধুরা, রূপাদের রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নিয়ে চলে এলাম এখানে চাল আর ডাল। চাল ডাল নিয়ে চলে এলাম পৌষ মাস, আর পৌষ মাসটা শেষ হতে যাচ্ছে। আমরা বাঙালি পিঠে পুলি এগুলো আমরা খেয়েই থাকি। বিভিন্ন ধরনের বন্ধুরা বিভিন্ন ধরনের আইটেম জানেন এবং ওয়াইটিতে শেয়ার করেন। তো আমার কাছেও ছিল এটা। যা এখানে দেখছেন আতপ চাল, এখানে 200 গ্রাম চালের সাথে 1 মুঠো সিদ্ধ চাল দিয়ে ভেজানো ছিল 5 থেকে 6 ঘন্টা, এবং বিউলির ডালটাও তাই সেমভাবে দুজনে একসাথে আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছি। দুটোকে আমি একসাথে বেটে নেব আলাদা আলাদা করে। তাহলে চলুন দেখে নিই এই পিঠেটা কীভাবে বানাবো। সহজ পদ্ধতিতে এটা আপনি দিনে, রাতে, বিকালে যে কোনো সময় টিফিন খেতে পারেন। আর এটা কিন্তু গ্রামীণ একটা পিঠে, মা ঠাকুমারা বানাতেন, এবং উনুনের ধারে, মাটির উনুনের ধারে, আর খেজুরের রস, জাল দিয়ে গুড়, সেই গুড় দিয়ে এটাকে আমরা খেতাম। এখানে দেখুন ডালের সাথে আমার ওই 200 গ্রাম চালের সাথে এই ডাবুর ডালের যে ডাবুগুলো হয়, এই ডাবুর 1 হাতা আমি এখানে বিউলির ডাল দেব। দিয়ে এই পেস্টটাকে খুব সুন্দর করে কেকের মতো ফেটাতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এবং গোলাটা একটা পাতলা গোলা বানাতে হবে। যেটা কেমন গোলা হবে আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই গোলাটার উপরে আপনার ওই এই পিঠেটার মধ্যে আপনি যদি ক্ষীরের বা নারকেলের যাই কিছু দিয়ে দিলে পাটিসাপটা হয়ে যাবে। এটাকে আবার দুধের মধ্যে ফেলে দিলে দুধ পাটিসাপটা হয়ে যাবে। আর তার আগে যেটা থাকবে, যেটা দুটোর মধ্যে কিছুই দেবেন না, সেটা হবে চিতই পিঠে। এটাকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ব্রাশের মধ্যে 3-4 ফোঁটা তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি দেখুন। তারপরে এখানে একটা গোলা দেবেন। দেওয়ার পরে সুন্দর করে আমি দেখি গোলাটা দেব, আমি দেখিয়ে দেব, আমি দেখাচ্ছি। আর কি সুন্দর, একদম বিনা তেলে কি সুন্দর হয়ে উঠে যাচ্ছে আপনাদের। আর খেতে গরম গরম ছোলা গুড় দিয়ে খুবই ভালো লাগে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। অয়েল ব্রাশ করে নিয়ে দেখুন, যখনই দেবেন এইভাবে গোলাটাকে বারবার আপনাকে নেড়ে নিতে হবে। দিয়ে দেওয়ার সাথে সাথে একদম আপনার এরকম হাত দিয়ে ঘুরিয়ে দেবেন। কি সুন্দর দেখুন মাঝখানে হয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগে, খুব ভালো। আর কত সহজে হয়ে যায় আমি বোঝাতে পারবো না। এটাই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বানাতে পারেন। কোথাও অসুবিধা হলে আপনারা কমেন্ট করতে পারেন। আর অবশ্যই যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, তাহলে আমার নোটিফিকেশানগুলো আপনার কাছে সব চলে যাবে। এবং আপনি চাইলে এই রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে নতুন নিত্য রান্নাগুলো দেখে নিতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। বাম হাতে আমি ফ্রাই প্যানটা ধরে নিয়েছি, আর ডান হাতে গোলাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু এখানে ঢাকা দিলে আমি দেখলাম আরও ভালো হয়। তো আপনাদের জন্য এটাও শেয়ার করলাম। ঢাকা দেওয়ার পরে কি সুন্দর, একদম তাড়াতাড়ি ঘামটা পড়ার পরেই মুহূর্তের মধ্যে উঠে যাচ্ছে, সেটাওকে আপনাদের শেয়ার করে দিলাম। চলুন, আর এই ডালটা আমি এই চাল আর ডাল বাটার পরে আমার কিছুটা ডাল বেশি হয়েছে দেখেছেন। এই ডালটা কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ভালো করে ফেনাতে হবে আপনাকে। তারপরে আমি এখানে আমার তেল ছিল কড়াইয়ে, লোহার কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বিউলির ডালের যে গোলাটা বেশি ছিল সেটা থেকে কিছুটা আমি এখানে বড়া ভেজে নেব। এবং বড়াগুলো খুব আপনার কড়াকসে হতে হবে, নরম যেন না থাকে, তাহলে ভিতরে নরম থেকে গেলে বিউলির ডালের একটা কাঁচা ফ্লেভার বেরোবে। তো আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন। আমি এটাকে ভেজে নিয়ে আপনাদের সামনে চলে আসছি, কেমন হয়েছে দেখাবো। আর অবশ্যই দুটো রেসিপি আপনাদের ফুল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বানাতেও পারেন। তাহলে চলুন আমি ভেজে নিই। দেখুন আমার সব জুড়ে গেছে, কারণ
ডালটা অনেকক্ষণ বাটা ছিল, যার জন্য দেখুন আমি সব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি কেটে কেটে। আমার এটা হয়ে গেছে। আর এটাকে আমি আমার ঘরে ঝোলা গুড় এসেছে, এখন নলেন গুড়ের সময়, তো আমি এখানে চিনি শিরা না বানিয়ে আমি গুড়ের গোলার মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার মোটামুটি রেডি, খুব অল্প ছিল, নিয়ে চলে এলাম। বেশিটা হয়নি কারণ আমার ডালটা অল্প একটু বেশি ছিল। আর এখানে দেখছেন আর কি মচমচে, একদম ভীষণভাবে মচমচে হয়েছিল, ভাঙছে না। আর গরম খুব, হাত দিয়েও দেখাতে পারছি না। এর মধ্যে দেখুন আমার ভাঁড় চলে এসেছে, শীতের সময় ভাঁড়ে আমি দিয়ে দেবো। এটা দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খেতে খুবই ভালো হয়েছিল, কি সুন্দর। আর এটার মধ্যে গুড়ের মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল এবং বেরোনোর জন্য দিয়েছিলাম। আর আমি দেখিয়ে দেব আমার আগের পাটিসাপটাগুলো কেমন হয়েছিল। দেখুন যখন গুঁড়োটা আসে আমি ঢালছিলাম, নামাতে পারছি না, পুরো একদম টাইট মুখটার মধ্যে। তো আমি এইভাবে চামচ দিয়ে প্রথমে আগে ভেঙে ভেঙে নিলাম, তারপরে এবার একটা ফটো তুলে। দেখেছেন এই গুড় দেখলে কার না লোভ হয়। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও বানান, খান, খাওয়ান আর আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো হয়েছিল আর খুব সহজ পদ্ধতিতে, জানেন, চাল আর ডাল একসাথে বেটে নেবেন, সবার বাড়িতে গ্রাইন্ডার আছে, বেটে নেবেন, তারপর চট জলদি করে বানিয়ে নিন আর খেয়ে নিন সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের বেলা যে কোনো। আপনি এটা দিয়ে যে কোনো তরকারিও খেতে পারেন, মাটন খেতে পারেন বা চিকেন খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু শীতের সময় পৌষ মাস মানেই একদম গুড় আর ছোলা গুড় দিয়ে খাবেন। তাহলে দেখা হবে পরে ভিডিওতে। টাটা টাটা।